আমাদের মূল এজেন্ডা পুঁজিবাজারকে সঠিক পথে পরিচালিত করা। আমরা দেখতে পেলাম যে পুঁজিবাজারকে সঠিক পথে পরিচালিত করার সবচেয়ে বড় অন্তরায় এই রাশেদ মাকসুদ কমিশন। আপনারা জানেন পুঁজিবাজার অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। এই পুঁজিবাজার এমন একটা জায়গা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর অথবা আপনার অর্থ উপদেষ্টা যখন একটা সেন্সিটিভ কথা বলে, একটা ভুল মেসেজ দেয়, পুঁজিবাজারের ভয়ঙ্কর পতন হয়। এবং আমরা দেখতেছি যে পতনের ধারাটা এটা একটা কন্টিনিউ প্রসেস হয়ে গেছে। ওনারা যে যার ইচ্ছা মতো করতেছে। ওনারা ভাবতেছে বিনিয়োগকারীদের তো লোকজন কম, এরা আন্দোলনে ডাক দিলে কম লোক আসে। কিন্তু আপনারা ভুলে যাবেন না, এখানে আমার বাবা, আমার চাচা যারা রিটায়ারমেন্টে আসছেন, এদের ম্যাক্সিমাম বয়স 60-65। আমার বয়স 30 বছর, কিন্তু আমার বাবার বয়স 60 বছর, 65 বছর। ওনাকে তো আমি রাস্তায় আনবো না। রাশেদ মাকসুদ সাহেব, আপনি যদি মনে করেন যে আমার বাপ চাচাকে রাস্তায় আনতে হবে, আপনাকে বলে দেই, আমার বুকে গুলি করতে পারবেন, আমি রক্তাক্ত হব, কিন্তু আপনার চেয়ার থেকে আপনাকে নামায়া এই 24-এর বাংলাদেশে এই ডক্টর ইউনূসের হাতে আমরা সুন্দর পুঁজিবাজার দিয়ে আমরা প্রয়োজনে মারা যাব, কিন্তু সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে যাব। আপনি সাবধান হয়ে যান। আপনি আমাকে এনএসআই দিয়ে ফোন করেন, আপনি আমাদের একটা দিতে চান, পারবেন না, পারবেন না। এই বাঙালি কখনো মাথা নত করে নাই। আমরা চাই আস্থার জায়গা। পুঁজিবাজার সংস্কারের ক্ষেত্রে 3টা জিনিস প্রয়োজন। প্রথমত আস্থা, দ্বিতীয়ত হচ্ছে যারা রেগুলেটরি কমিটি, এদের ন্যূনতম সেন্স আমরা দেখতে পেলাম আস্থা নেই, ন্যূনতম সেন্স নেই। এরপরে আসছে তারল্য সংকট দূর করা। আপনি অর্থনীতি বুঝান, আপনি কাদেরকে নিয়ে আসছেন কমিশনে? যাদেরকে আনছেন কমিশনে, এদের তো সেন্সই নাই। এরা কিসের সেন্স ডেভেলপ করবে? আপনি বলেন বিদেশ থেকে মেম্বার আনবেন, আমার দেশে এফসিএ করা পোলাপান নাই, আমার দেশে মেধাবী পোলাপান নাই। আপনার মতো গন্ড মূর্খ অপদার্থ, আপনি নিজে যেই ব্যাংকে ছিলেন রাশেদ মাকসুদ সাহেব, আপনার মেয়েরা কোথায় পড়াশোনা করে? এই দেশে গরিবের ছেলে পেলে পড়ে না? এই দেশে কি ভালো স্কুল কলেজ নাই? বুয়েট মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি বুয়েট নাই? ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? আপনার ছেলে মেয়ে কি তার চেয়ে মেধাবী? আমি বলবো আপনি চোর। এবং আপনার মেয়ে যে দেশের বাইরে পড়াচ্ছেন, আপনি এই স্বাধীনতার পরে বাংলাদেশে একমাত্র চেয়ারম্যান আপনি, যিনি চেয়ারম্যান হয়ে যুক্তরাষ্ট্র গেছেন ট্রেনিং এর নাম করে। আপনার তো লজ্জাও নাই, আপনাকে সেখান থেকে ফেরত আনা হলো। আপনি চলে যান। আপনাকে যদি এর চেয়েও বেহায়া ভাবে, নির্লজ্জ ভাবে যেতে হয়, আপনার বাচ্চাদের কাছে মুখ দেখাইতে পারবেন না। শুনেন, আমি যদি মরে যাই, আমার বাবার আরেক সন্তান আছে, কিন্তু ইতিহাসে লেখা থাকবে, 24 যেভাবে লেখা আছে, লেখা থাকবে যে দেশে 30 লক্ষ বিনিয়োগকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আগে যাবে।